কথায় আছে বাঙালিদের নাকি পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই বাঙালিরা বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। আর বাঙালিদের কাছে পাহাড় মানেই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ তার প্রাকৃতিক স্নিগ্ধতার স্পর্শে বারবার মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের হাতছানি, ঘন সবুজ চায়ের বাগান, গাছ ভরা মিষ্টি কমলা লেবুর বাগান, আর দূর আকাশে কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি। এই রকমই প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহে সেজে আছে দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম, যার নাম ছোটা মাংবা। এই ছোটা মাংবা থেকে আপনারা বেশ কয়েকটি জায়গায় ঘুরে নিতে পারবেন। সেগুলি হলো তাকদা, তিনচুলে, লামাহাট্টা, দাওয়াই পানি ও চটকপুর। ছোটা মাংবার মনোমুগ্ধকর পরিবেশে আছে মন ভালো করা একটি ছোট্ট হোমস্টে, যার নাম গো গ্রিন হোমস্টে। এনজেপি থেকে এই হোমস্টের দূরত্ব ৭১ কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগে প্রায় ৩ ঘন্টা। প্রাইভেট কারের পাশাপাশি শেয়ার কারেও এখানে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। প্রাইভেট কারের ভাড়া এক্ষেত্রে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা মতো হয়ে থাকে। পড়ন্ত বিকেলে কাঞ্চনজঙ্ঘা ও রোদের মিঠেল খুনসুটি দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছালাম গো গ্রিন হোমস্টেতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে আমি চলে এসেছি ছোটা মাংবাওয়ের একটা দারুণ সুন্দর, আর যেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাবে এরকম একটা হোমস্টেতে। আর এই হোমস্টেটার নাম হচ্ছে গো গ্রিন। তো এখানে পৌঁছাতেই প্রায় বিকেল হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ওইখানে কাঞ্চনজঙ্ঘা, দেখো সূর্যের আভাটা পড়েছে, কি সুন্দর লাগছে জায়গাটা। আর এখান থেকে দেখতে পাবে পুরো শহরটা, দার্জিলিং শহরটা কি সুন্দর লাগছে। মানে পাহাড়ের অসাধারণ ভিউ কিন্তু এই হোমস্টে থেকে তোমরা পেয়ে যাবে। এবার চলো হোমস্টেটা আমরা একটু ঘুরে দেখে নিই, এখানে কিরকম রুম আছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এরপর রুমগুলো দেখবো। এখানে 3টে কটেজ রুম রয়েছে, চলো রুমগুলো একটু দেখে নিই। তো চলো আমরা ফার্স্টে এই রুমটা দেখবো। আর এই রুমের বাইরে থেকে জাস্ট ভিউটা দেখো, মানে রুমের বাইরে এলেই এরকম অসাধারণ একটা ভিউ পাবে। আশা করছি জানলা থেকেও পাবে। হ্যাঁ দেখো, বিছানাতে বসে এরকম সুন্দর ভিউ পাবে। তো দেখো রুমের ভেতরে দুজন 4জন শোয়ার জন্য পারফেক্ট বেড রয়েছে। ওখানে একটা টেবিল, একটা ছোট আয়না রয়েছে, আর এদিকে বাথরুম। আর একটা জিনিস দেখো, এই পুরো রুমটা কিন্তু উডেন ফিনিশ রয়েছে, পুরো কাঠ দিয়ে বানানো। বাথরুমটা দেখো, বাথরুমটাও বেশ বড় রয়েছে, গিজার দেওয়া রয়েছে, তো কোনো সমস্যাই হবে না ঠান্ডাতে। তো
তো জানলা খুলেই এরকম সুন্দর ভিউ পাবে, আর বাইরেও তোমরা বসতে পারো, এখানে চেয়ার নিয়ে বসে সন্ধ্যেবেলা এনজয় করতে পারো বন্ধুরা মিলে, ফ্যামিলি মিলে, আর সাথে থাকবে এরকম অপূর্ব সুন্দর ভিউ। আরও একটা কটেজ রুম আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টোটাল 3টে কটেজ রুম আছে, আমরা তোমাদেরকে 2টো দেখাচ্ছি কেননা একটা অলরেডি ওখানে লোক আছে। তো এই দেখো, সেম ওটাতে যেরকম দেখেছি সেরকমই 2জন 4জন থাকার জন্য বেড রয়েছে। আর এখান থেকে দেখে নিই ভিউটা কীরকম। এখান থেকেও পাহাড়ের সুন্দর ভিউ পেয়ে যাবে। এখানে একটা ছোট আয়না দেওয়া রয়েছে, ওদিকে একটা সুন্দর টেবিল রয়েছে, আর এই যে এখানেও দেখো গিজার লাগানো আছে বাথরুমে, ঠিকঠাক সাইজের বাথরুম। তবে রুমের তোমাদেরকে তো 2টো রুম দেখালাম, আরও 2টো রুম ছিল যেখানে এখন গেস্ট আছে সেই জন্য দেখাতে পারলাম না। তবে আমার এই রুম থেকে ভিউটা বেটার লাগলো, আমার কিন্তু এটাই বেস্ট লাগলো। এরপর তোমাদেরকে নিয়ে যাব ডাইনিং রুমে। এসো, দেখো কলা হয়েছে। এই হচ্ছে ডাইনিং রুম, ওপেন কিচেন রয়েছে। তো তোমরা তো ডাইনিং রুমটা দেখতেই পেলে, এখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবে। ব্রেকফাস্টে যেরকম লুচি তরকারি, রুটি তরকারি হয় সেগুলো পাবে। লাঞ্চে ভাত, ডাল, সবজি, চিকেন অর এগ পেয়ে যাবে। আর ইভিনিং স্ন্যাক্সে পকোড়া, মোমো এই ধরনের খাবার পাবে। আর ডিনারেও রুটি বা ভাত সাথে চিকেন বা এগ কষা এই খাবারগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে আসি এই হোমস্টের যে রুমগুলো তাদের প্রাইসের ব্যাপারে। এখানে সব কিছু ফুডিং এবং লজিং সব কিছু মিলিয়ে 1500 টাকা পার ডে পার হেড ওরা নিচ্ছে, যার সাথে সাথে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর ভিউ। আর এখানে যারা রয়েছেন স্টাফেরা, তাদের বিহেভিয়ার কিন্তু ভীষণই ভালো, ভীষণই হেল্পফুল। তো তোমরা এখানে এসো আর এনজয় করে যেতে পারো একটা দিন। আর এই হোমস্টেটা একেবারে দেখতে পাচ্ছ সামনে আর কিছু নেই, মানে এখান থেকে নিচেই হচ্ছে খাদ। তো একদম ন্যাচারাল বিউটিটা তোমরা পাবে, কোনো কোলাহল নেই, অসাধারণ সুন্দর। আর পাখির ডাক, ঝিঝি পোকার ডাক তো এখানে চারিদিকেই। চারিপাশে দেখো, পেছন দিকটাতেও দেখতে পাবে পুরো জঙ্গল। তো আমার তো হোমস্টেটা ভীষণই ভালো লাগলো। গো গ্রিন হোমস্টেতে তোমরা একদিন এসো, এসে এখানে এনজয় করে যাও, এত সুন্দর একটা ভিউকে উপভোগ করো। আর সাথে তো ন্যাচারাল বিউটি আছেই, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো তোমরা এসো, আর যারা আসছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে আসছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।